কখনো জোর করে আসে না, মন থেকে আসা উচিত। অনেককে দেখেছি ঠাকুরের সেবাটা দিতেও নাকি তাদের ভালো লাগে না, কিন্তু কি জানি, আমার কথাই বলি, এই যে সংসারের এত কাজকর্ম করি, অনেক সময় শরীরে ভীষণ পরিশ্রম হয়ে যায়, তবু এই যে সকালবেলা উঠে যখন ঠাকুরটা দিয়ে দিই না, মানে ঠাকুর ঘরে যতটা টাইম থাকি তত টাইম যেমন কোনো টেনশন থাকে না, কিছুই থাকে না মাথার মধ্যে, অনেক ভালো লাগে। আমার তো এক এক সময় ইচ্ছে করে যে আমি ঠাকুর ঘরেই সারাটা দিন যদি আমি থাকতে পারতাম, তাহলে এই সংসারের এত নানান রকমের টেনশন মাথায় আসতো না। এই সংসারটাতে ঢোকার পরই মাথার মধ্যে কত রকমের নানান ধরনের টেনশন আসে, ঠিক না? ঠাকুর ঘরে যত টাইম থাকি তত টাইম কিন্তু এইসব মাথায় আসেই না। কাল সকাল কিন্তু আমি পুজো দিয়েই আমার দিনটা স্টার্ট করলাম। দিনটা ছিল বুধবার। আমার মিষ্টি বন্ধুরা, রাধে রাধে, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালো আছো। আমি পিঙ্কি, আমার নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7:30। তো সকাল 7:30 থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে। আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার পাশেই থাকবে। কালের সমস্ত বাসি কাজকর্ম তো আমি স্নান করার আগেই কমপ্লিট করে নিয়েছি। তারপর স্নান করে ঠাকুরটাও দিয়ে দিলাম। তারপর আর কি, এই তো এখন একটু বিছানাটা তুলে নিচ্ছি। ডুগ্গু সোনাকে জোর করে উঠিয়ে দিলাম, কেননা এখন তো আবার পড়তে বসতে হবে, যেহেতু আর 2 দিনের মধ্যে ডুগ্গু সোনার এক্সাম শুরু হয়ে যাবে। তো ও রাত্রেবেলা অনেক রাত্র পর্যন্ত পড়েছে বলে আজকে আর ওই আমার সঙ্গে ডাক দিলাম না। না হলে এমনিতে আমিও যখন উঠি ডুগ্গু সোনাকে ডাক দিয়ে উঠিয়ে দিই, কিন্তু এখন একটু পড়াশোনা রাত্র পর্যন্ত করছে বলে আর কি ওকে ডাক দিই না। তো যাই হোক, এই তো আমিও ঠাকুর দিয়ে এসে কিন্তু 7:30টার মধ্যে ডুগ্গু সোনাকেও ডেকে তুলে নিলাম। আজকে সকাল সকালেই তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে চা খেয়ে। বলে গেছে যে এসে পড়বে 10টা-11টার সময়, এসে খাওয়া দাওয়া করবে, তারপরে নাকি লাইনে যাবে। তো যাই হোক, আমি আর বিছানাটা তুলে দেরি করলাম না, চট করে রান্নাটা বসিয়ে দেব। তো গাছের মধ্যে দেখো একটা চাল কুমড়ো বেশ বড় হয়ে গেছে। ভেবেছিলাম 2 দিন আগেই পারবো, ওই মনে নেই আর কতটা বড় হয়ে গেছে। চাল কুমড়ো দিয়ে বেশিরভাগ বড়াই খাওয়া হয় আমাদের। আজকে ওই ভাজি করবো আর কি, একটা মাখা ওই যে শুকনা মরিচ আর কালিজিরা সম্বাস দিয়ে। তো দেখো আজকে নিরামিষই রান্না বাড়া। এই যে চাল কুমড়োটা হয়েই গেছে প্রায়, আর এদিকে সোয়াবিন তরকারি বানিয়ে নিলাম। তো দেখো এদিকে ডুগ্গু সোনা যেহেতু টিউশন চলে যাবে 10টার মধ্যে, ওকে গরম গরম ভাত দিয়ে দিলাম। গরমের জন্য আর কি সে খেতেও পারছে না। তো যাই হোক, ডুগ্গু সোনা খাওয়া দাওয়া করে কিন্তু টিউশনিতে চলে গেছে। এখন ওই যে রান্না বাড়ার যে কয়টা বাসন বেরিয়েছে সেই কয়টা আর কি ধুয়ে নিলাম। আমার কিন্তু সারা দিনের জন্য কাজ শেষ, ঠিক না? ওই তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল, রান্না বাড়াও হয়ে গেল, এখন আর কি কাজ আছে আমার বলো? কথাটা কিন্তু আমরা প্রায় বলে থাকি যে রান্না বাড়া শেষ হয়ে গেলে আর পুজো দেওয়া শেষ হয়ে গেলে অনেক বড় একটা কাজ শেষ, কিন্তু এটা পুরোপুরি মিথ্যা কথা। ঠাকুর দেওয়াটা তো আমি কাজ বলবো না, ঠাকুর দেওয়াটা হলো আমরা যার যার নিজের জন্য ভালো, ঠিক না? কিন্তু এই যে ভাবি রান্না বাড়া শেষ হয়ে গেলে কাজ শেষ আমাদের, এটা কিন্তু পুরোপুরি মিথ্যে। ঘরের মধ্যে যে কত রকমের কাজ থাকে সেটা কিন্তু আমরা একমাত্র মেয়ে লোকেরাই বুঝি। পুরুষেরা দেখো তারা বাজার থেকে এসে সমস্ত কিছুই তো রেডি শেডি পায়। এই রেডি শেডিটা করে কে? ঘরের মেয়ে লোকেরা। আর এই রেডি শেডি করার পিছনে কিন্তু মেয়ে লোকের সারা দিনের পরিশ্রম লুকিয়ে থাকে, যেটা চোখ দিয়ে দেখা যায় না। এই যে এখন যে কাজগুলো নিয়ে বসেছি, এগুলো কিসের কাজ? এইগুলোকে কিন্তু আমরা হাতে গুনি না, কিন্তু এগুলো একটা সংসারেরই কাজ। আর এরকমই জানো তো, সংসারে কিন্তু টুকুর টাকুর অনেক কাজ আছে যেগুলো চোখে দেখা যায় না আর হাতেও গণা যায় না। সারাটা দিন কিন্তু আমরা টুকটুক করে এই কাজগুলো করতেই থাকি। এক এক দিন দেখা যায় এক এক ধরনের কাজ। এই এক এক দিন এক এক ধরনের কাজ করতে করতে কিন্তু ঘুরে ফিরে আবারও সেম কাজেই আসে 10-12 দিন পর কিন্তু নোংরা হয়ে, তো আবার এই কাজটা করতে হয় আমাদেরকে। তো আমরা সারাদিন কিন্তু টুকটুক করে ঘরের মধ্যে এরকম অনেক অনেক কাজ করে নেই, যেগুলো কোনো দিনেই চোখে দেখা যায়ও না আর যাবেও না হয়তো। সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু পরিপাটি করে
করা আমাদের উপর, ঠিক না? তো আমাদের উপরেই সমস্ত কিছু ডিপেন্ড থাকে, যখন করব তখনই হবে আর কি, না হলে পরেই থাকবে। কিন্তু অনেকে আমাকে বলে জানো তো, যে তোমার তো একা ঘর, তোমার স্বামী চলে যায় সারাদিনের জন্য কাজে, ছেলেও বড় হয়ে গেছে, তোমার আর কিসের কাজ? সারাদিন একবার রান্না বাড়া করলে 3 বেলা খেতে পারো, আর ঠাকুর দিয়ে দিলে তো শেষ, তোমার ঘরে আর কি কাজ আছে? তো এটা স্বাভাবিক, অনেকেই ভাবে হয়তো একা ঘরে কোনো কাজেই থাকে না, কিন্তু একা ঘরে যে কাজের চাপটা অনেকটাই বেশি থাকে। কেননা যাদের ঘরে মানুষ বেশি আছে তারা এক একজনে কিন্তু এক একটা কাজ করে নেয়। এমনকি অসুস্থ হয়ে গেলেও চিন্তা নেই, বিছানায় সারাদিন শুয়ে থাকলেও কোনো অসুবিধা নেই, কেননা ঘরের মধ্যে অন্য মানুষ আছে, তারা রান্না বাড়া করবে, তারা সময় মতো তোমাকে খাওয়া দাওয়া দেবে। কিন্তু একা ঘরে অসুস্থ হওয়াটা কিন্তু অনেক বড় একটা বিষয়, না খেয়েই মরতে হবে। আর নিজে না খেয়েও যদি থাকি তার তো কোনো ব্যাপার না, কিন্তু সঙ্গে স্বামী সন্তানও না খেয়ে থাকবে, তো অসুস্থ তো হওয়াই যাবে না, আর হলেও কাজ করতেই হবে। আর সংসারের সমস্ত কাজগুলোও কিন্তু একা হাতেই সামলাতে হয়, শুধু যে রান্না বাড়া করা আর ঠাকুর দেওয়া এই দুইটাই কাজ থাকে একা ঘরে, এটা কিন্তু ভুল ধারণা। একা ঘরে কাজের চাপটা আরও বেশি থাকে, আমার তো এমনই মনে হয়। যারা দেখছো আমার এই ভিডিওটা, তোমাদের কাছে কি মনে হয় তোমরাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, যে আমাদের ঘরে কাজের পরিমাণটা বেশি থাকে না একান্নবর্তী ঘরের কাজের পরিমাণটা বেশি থাকে। আমার মিষ্টি বন্ধুরা অনেক কথা বলে ফেললাম, আর বলতে বলতে কিন্তু অনেক কাজ করে ফেললাম। এখন ধুয়ে নিচ্ছি ওই যে সকালের কাপড়গুলো, এগুলো একটু সাপের জলে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন মোটামুটি 1-1.5 ঘন্টা হয়ে গেছে, তো এগুলো ভালো মতো ভিজেও গেছে আর নোংরাটাও কেটে গেছে, এখন আর কি ধুয়ে নিচ্ছি। এমনিতে এখন রোজই এই টুকুর টাকুর কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে দিই, ধুয়ে নিই, একসঙ্গে না অনেক কাপড় হয়ে যায়, তারপর জানো তো মেলতে গেলে ভীষণ কষ্ট হয়। কারণ কি, মানুষের জায়গাতে তুমি কয়দিন মেলবে, একদিন না একদিন তো মানা করেই দেবে, ঠিক না? তার জন্য আমি রোজই ওই 2-4টা যাই কাপড় হোক না কেন আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিই। মানে ওই সকালবেলা ঘুম থেকে উঠে আর কি ধোয়া হয় না, যেহেতু ঠাকুর দিতে যাই আগে, তারপর গিয়ে ঘরের সকালের রান্নাবাড়ার কাজগুলো করি, তো ভিজিয়ে রেখে দিই, তারপরে রান্নাঘরের কাজ সেরে খাওয়া দাওয়া সেরে তারপর গিয়ে এই যে এখন 10টা 10:30 বাজে, এখন ধুয়ে নিলাম। যেহেতু আমাদের ঘরের দরজার সামনে একটা দেখেছো তোমরা হয়তো, একটা বাঁশ লাগানো আছে, এখানে বেশি কয়টা কাপড় আর কি মেলা যায় না, অল্প কয়েকটা ধুয়ে মেলে দিলেই কিন্তু জায়গাটা পুরো ব্লক হয়ে যায়, যেহেতু খুব বেশি একটা জায়গা নেই। তো যাই হোক, এদিকে আমার আর কি কলের পাড়ের মোটামুটি সকালের সমস্ত কাজকর্ম শেষ। ওই রান্নাঘরের কিছু বয়ম ছিল যেগুলো ধরো একটু একটু নোংরা হয়ে গিয়েছিল, দুর্গা পুজো যেহেতু আর মাত্র কয়টা দিন বাকি, তো অল্প অল্প করে সমস্ত ঘরেরই ধোয়া পাকলা একটু একটু করে আর কি করে নিচ্ছি। ওই তো রান্নাঘরের কয়েকটা বয়ম আজকে ধুয়ে নিলাম, আর বেশিরভাগ বয়মগুলোই পরিষ্কারই আছে, এত পরিষ্কার বয়ম আর ধুতে নিলাম না, কেননা ইচ্ছে করছিল না। তো যে কয়েকটা বয়ম একটু নোংরা বেশি ছিল সেই কয়টাই ধুয়ে ওই যে রান্নাঘরের মধ্যে একটা চাউলের বস্তায় উপুত করে রেখে দিলাম। আর এখন ওই যে কিছু কাপড় আছে, মানে গোছানো হয়নি, এই কয়দিন ধরে বৃষ্টি দেখা যায় একদিনের কাপড় 3 দিনে শুকায়, জানো তো। তো ওই কাপড়গুলো শুকিয়েছে, এগুলো এনে গুছিয়ে নিলাম। তো দেখো বিকেল বাজে 5টা, দুপুরবেলা খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়েছে, এগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখন 5টা বাজে, ডুব্বু সোনা কিন্তু সকালবেলাও টিউশনিতে গিয়েছিল, আর এখন বিকেল 5টা বাজে, এখনও কিন্তু আবার টিউশনি চলে গেল, যেহেতু পরীক্ষাটাও সামনে। তো ডুগ্গুর মিষ্টাও জানো তো আমি ভীষণ পরিমাণ ভালো পেয়েছি, মানে এত ভালো আমি হয়তো মুখ দিয়ে প্রকাশ করে বলতে পারবো না। মানে আমি ডুগ্গু সোনাকে কিন্তু LKG থেকে সেই মিষ্টার কাছে টিউশন দিয়েছিলাম, আর এখন ছেলে আমার 7-এ উঠে গেছে, এখনও সেই মিসটাই পড়াচ্ছে। আর তার মিসের কিন্তু পড়ানোর কোনো সময় নেই, মানে কোনো সময়ই ঘড়ির কাঁটা দেখে না,
পড়াশোনা শেষ হলে পরেই আর কি ছুটি দেয়, দরকার হয় 4-5 ঘন্টা হয়ে যাক আর কি। আর ডুগ্গু সোনা যেহেতু একদম ছোটোর থেকে সেই মিসটার কাছে পড়ছে না, একদম খুব আদরের মিস আর কি আমার ডুগ্গু সোনার। আর ডুগ্গু সোনার মিসও কিন্তু ডুগ্গু সোনাকে ভীষণ আদর করে। আর এমনিতেও যেহেতু আমার ডুগ্গু সোনা একটু তুতলানির স্বভাব আছে, ও খুব কম কথা বলে, তো ওর মিসে আর কি ওকে অনেক বুঝে, তো তার জন্যই আর কি আমার ভীষণ ভালো লাগে। তো যতদিন পারবে তার মিসেই পড়াবে, অন্য কাউকে দেব না। তো দেখো এই দিনটায় কিন্তু ডুগ্গু সোনায় সন্ধ্যা গিয়েছিল 5টার সময় টিউশনিতে, ঘরে এসেছে প্রায় 8টার দিকে, আমি গিয়ে নিয়ে এসেছি। তো এই ডুগ্গু সোনাকে আসার আগে আগেই আর কি আমি এই রান্নাঘরের কাজগুলো সেরে নিচ্ছি। এই বয়মগুলোর শুধু মুখাগুলোই ধোয়া হয়েছিল, কেননা ভিতরে রেশন ছিল, তো এগুলা এতটা নোংরা হয়নি, তবু আর কি মুখাগুলো একটু ধুয়ে নিলাম। তো এদিকে আমাদের আবার 15 দিনের কিন্তু রেশন বাজার চলে এসেছে, মানে বেশ কতদিন ধরে ঘরে অনেক কিছুই ছিল না, তো এগুলো টুকটুক করে দোকান থেকে এনে এনে আর কি চালাচ্ছিলাম। কিন্তু দেখা যায় এমনি করে দোকান থেকে জিনিস আনলে না অনেক লস, জানো তো। একসঙ্গে নিয়ে আসলে আর কি রেশন বাজার অনেকটাই আয় পাওয়া যায়, আর যেই জিনিসটা 2 দিন যাবে সেটাকে অন্তত 4 দিন যাতে নিতে পারি আর কি। আর অল্প অল্প করে আনলে না আমি একদমই আয় করতে পারি না। তো যাই হোক, যেগুলো আর কি বেশি বাজার সেগুলো আমি একটা ওই স্টিলের আমার পুরনো ফিল্টার আছে এটার মধ্যে রেখে দিচ্ছি, মানে এগুলো প্যাকেট এখন আর খুলবো না, কেননা এগুলো আছে যতটুক আগে ওগুলো শেষ হয়ে যাক। আর এই স্টিলের ফিল্টারে রাখার একমাত্র কারণ হলো ইঁদুরের ভয়ে আমি এই স্টিলের ফিল্টারের মধ্যে বেশিরভাগ রেশন বাজারগুলো ঢুকিয়ে রাখি। তারপরেও কিন্তু দেখা যায় চেষ্টা করে ওঠানোর, রাত্রেবেলা আওয়াজ পাওয়া যায়, টং টং করে আওয়াজ হয়। ঘরে এমন অনেক কিছু জিনিস আছে, সাবধানে রাখি। এই যে দেখো চিনির টেমাটা, দেখলে তো এটাও কিন্তু ইঁদুরে কেটে নিয়েছে। একটা জিনিস খেয়াল করেছো, প্রত্যেকটা ব্লগের মধ্যেই কিন্তু আমি ইঁদুরের কথা বলেই থাকি, কেননা ইঁদুর যেহেতু আমাদের ঘরের সদস্য, আর আমি যদিও বা ভুলে যাই এমন কিছু কেটে রাখবে যেটাকে দেখেই আমার আর কি ইঁদুরের কথা মনে হয়, তার জন্যই দেখবে প্রত্যেকটা ব্লগের মধ্যেই ইঁদুরের কথা আমি বলেই থাকি। তো সত্যি ইঁদুর আমাদের ঘরের পার্মানেন্ট সদস্য, তো তার নামটা না নিলে যেহেতু সে খারাপ পাবে, তার জন্য তার নামটা যাতে আমি মনে রাখি, তার জন্যই হয়তো আমাদের ঘরে এত সুন্দর সুন্দর কুকাম করে ইঁদুরগুলোয়। ইঁদুরের কুকাম করুক আর আমি আমার কাম করি। আমি কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটা রেশন পাতি গুছিয়ে নিলাম। আর এখন এই যে টুকটাক কিছু কাজু বাদাম, কালিজিরা এগুলো ছিল, এগুলো আর কি এখানে এনে ওই তো রেখে দিলাম বয়মের মধ্যে ঢুকিয়ে। তো আমি সব কয়টাই বয়ম সুন্দর করে রেখে দিচ্ছি, এখন দেখতেই তো পারছো তোমরা। কিন্তু সকালে উঠে দেখা যাবে একটা বয়ম হয়তো নিচে পড়ে আছে, একটা বয়ম হয়তো কেটে দিয়েছি ইঁদুরে, মানে এটা রোজ দিনের ব্যাপার। আমি যত সুন্দর করে টিপটপ করে রাখি না কেন, ইঁদুরেও আবার একটু কাজ করে আর কি রাত্রেবেলা এসে। তো যাই হোক, এদিকে সুজিটা ঢুকানো হয়নি, এই তো সুজিটাও ঢুকিয়ে নিলাম। তো এরকম টুকটুক করে ঘরের কাজগুলো করতে কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে, জানো তো। মানে গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি আমি, কিন্তু কাজ ফেলে রেখে বসে থাকতে আমি একদমই ভালোবাসি না, এটা আমার মোটেও পছন্দ না। সমস্ত রেশন পাতি গোছানো হয়ে গেছে, শুধু তেলটা আর বিস্কিটটা রয়ে গেল। তো এই তো তেলটা ঢুকিয়ে নিচ্ছি। ভাবি হিসাব করে নিয়ে যাব 1 লিটার তেল 15 দিনের মতো, কিন্তু নিতে পারি না গো, ওই জোরে 12 দিনের মতো যায় হয়তো, তারপরে গিয়ে আমার আরেকটা তেলের প্যাকেটের দরকার হয়ে পড়ে। তোমাদেরও কি এমনই লাগে নাকি আমাকে কিন্তু জানিও তো কমেন্ট করে। তো এই তো এখন বিস্কুটের বয়মে বিস্কুটটাও ভরে নিচ্ছি। তো আমার মিষ্টি বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি কোনো জায়গায় ভালো না লাগে তোমাদের, সেটাও কিন্তু অবশ্যই জানিও, কেননা তোমাদের কমেন্ট অনুযায়ী তো আমি ব্লগগুলো বানাচ্ছি। তোমরা যেইভাবে ভালোবাসো, যেই কাজকর্মগুলো দেখে ভালোবাসো, আমি কিন্তু সেই রকমই তোমাদের সামনে এনে রাখার চেষ্টা করি। আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো চলো সবাইকে রাধে রাধে।